এখন দুর্গাপূজা একদম আসন্ন, আর মাত্র 1 মাস 35 দিন বাকি আছে। তাই আজকে একটা স্পেশাল আপনাদেরকে মশলা রেসিপি করে দেখাচ্ছি, সেটা হচ্ছে মিট মশলা। কারণ বাড়িতে তো প্রচুর মাছ মাংস রান্না হবে, মাংস মাটন তো হবে। এই মিট মশলা বাজারে 50 গ্রাম 50 টাকা দাম, আর ওই টাকাতে আপনি 2 ডবল মশলা পেয়ে যাবেন। দেখুন তার জন্য আমি কী কী নিয়েছি। প্রথমে নিয়েছি, দেখুন এই যে একটা চামচ নিয়েছি, এটা টিস্পুন, সেখান থেকে 3 চামচ আমি নিয়েছি ধনে নিয়েছি, 1.5 চামচ জিরে, আর 1 চামচ শুকনো আদা, এখানে 12-15টা লঙ্কা আছে শুকনো লঙ্কা, এখানে একটু মৌরি আছে, দেখুন ওই মৌরি 1 চামচ নিয়েছি, আর এটা হচ্ছে পেপার হচ্ছে গোলমরিচও 1 চামচ নিয়েছি, আর এটাও 1.5 চামচ নিয়েছি, কাডামম এলাচিটা আমি 1.5 চামচ নিয়েছি। আর এছাড়া দেখুন লবঙ্গটা খুব কম নিয়েছি, এটা প্রচণ্ড ঝাল হয় বলে আমি লবঙ্গটা 1/2 চামচ নিয়েছি। আর এখানে দেখুন আমি একটু শুকনো আদাকে শুকনো করে এখানে রেখেছি, এটা তেজপাতা নিয়েছি, এখানে হচ্ছে বেসিল লিভস, এটা হচ্ছে বেসিল লিভ, এর দিলে অসাধারণ একটা গন্ধ হয় এটা। এখানে একটু দারচিনি আছে, দেখুন অল্প করে নিয়েছি, 1 চামচ নিয়েছি দারচিনি, আর 5-6টা স্টার অ্যানিস, এটা হচ্ছে স্টার অ্যানিস, আর এখানে 2-3টে মিন্ট লিভস নিয়েছি, হচ্ছে পুদিনা পাতা, কেমন? আচ্ছা, এবার এছাড়া আমি এখানে নিয়েছি, দেখুন এটা চানা ডাল ছোলার ডাল 2 চামচ নিয়েছি, এই চামচে নুনটা নিয়েছি প্রায় 2 চামচ 1.5 চামচ, এখানে হলুদ নিয়েছি 1 চামচ আর 1.5 চামচ, আর এখানে মেথি পাতা, এটা একটা ভীষণ ভালো উপকরণ, মেথি পাতা এটা নিয়েছি আমি 1 চামচ, আর এখানে দেখুন আমার শুকনো করা আদা ছিল বাড়িতে, শুকনো করা আদার গুঁড়ো আমি 1 চামচ নিয়েছি, আর এখানে একটু সর্ষে নিয়েছি, সর্ষেটাও 1.5 চামচ নিয়েছি। এবারে টোটাল মশলাটা প্রায় 150 গ্রাম হবে। আর আপনি খালি মিট মশলাটা খালি মাংসেতেই লাগে না, আপনি আলু পটলের তরকারি করুন, কোনো ডালনা করুন, যে কোনো সবজিতে এই মশলাটা 1 চামচ দিলে তার আলাদাই স্বাদ হয়ে যায়। এবার আমি এইগুলোকে একটা কড়াইতে, কালারটা চেঞ্জ হবে না সেইভাবে আমি এটাকে একটু ফ্রাই করে নেব। এবারে একসঙ্গে সব মিশিয়ে আমি এরকম একটা কড়াইতে এটাকে একটু ভেজে নেব। দেখুন এই যে এইভাবে এটাকে একটু আমি হালকা আঁচে, একদম সিম আঁচে এটাকে আমি ওই 2-3 মিনিট নাড়া দেবো। দেখুন, আর এই ছোলার ডালটাও দিয়ে দিচ্ছি এটাও হালকা করে একটু ভাজবো। দেখুন এটা কোনো কালার চেঞ্জ হবে না, একদম কালার চেঞ্জ হবে না, জাস্ট একটু আমি এটাকে 2 মিনিট টোস্ট করলাম, একদম স্লো আছে। এবার এটাকে আমি, আপনার ভাজাটা যে হয়েছে সেটা বুঝতে পারবেন, এই দেখুন এটা একদম, এই দেখুন এরকম ডাস্ট হয়ে যাচ্ছে, তার আমার ভাজাটা হয়ে গেছে, কিন্তু কালার যেন চেঞ্জ না হয়, আর একটা অপূর্ব গন্ধ বেরোচ্ছে। আর এটাকে আমি একটু ঠান্ডা করতে দেবো। ঠান্ডা করে নিয়েছি, এবার এটাকে আমি কি করব, একটা মিক্সিং জারে দিয়ে এটাকে আমি পেস্ট করে গুঁড়ো করে নেব। দেখুন এটা হাফ পেস্ট হয়ে গেছে। এবারে আমি এই যে সর্ষে, মেথি পাতা আর গুঁড়ো, জিঞ্জার গুঁড়ো, আর এখানে ধনে আর লঙ্কাটা একসঙ্গে দিয়ে দেব, দিয়ে এবারে এটাকে আবার পেস্ট করব, পিস করবো, এটাকে ডাস্ট করে নেব। নুন হলুদ সর্ষে দিয়ে বাটার পর দেখুন কি সুন্দর একদম মিট মশলার রঙটা এসেছে, কালারটা এসেছে, আর গন্ধ ওর থেকেও ভালো আসছে। আরেকবার আমি এটাকে আরেকটু গুঁড়ো করে নেব, মিহি করে। আদা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি, দেখুন কি সুন্দর, আর একদম গুঁড়ো হয়ে গেছে, কোনো লাম্প নেই, একদম পারফেক্টলি হয়ে গেছে। এবারে এটাকে আমি একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে টাইট করে রেখে দেবো, একটা প্লাস্টিকের মধ্যে ভরে এয়ারটাইট কন্টেনারে রেখে দেবো, আপনি 6 মাস এটাকে ব্যবহার করতে পারবেন। দেখুন আমি একটা প্লাস্টিকের মধ্যে এটাকে রেখে দিয়েছি। এবারে যদি আপনারা এটাকে একটু ডিপ কালার করতে চান, লাল লাল, তাহলে একটু কাশ্মীরি লাল মির্চের পাউডার দিয়ে দেবেন, তাহলে এটা আরও কালারফুল হয়ে যাবে। তো আমি সেটা দিইনি বলে একটু কালারটা কম হয়েছে, কিন্তু আপনি রান্না করবেন তখন দিয়ে নেবেন, যাই হোক। এবারে আমি এটাকে কি করছি, এয়ারটাইট কন্টেনারে রেখে দিচ্ছি, এইভাবে ঠান্ডা করে মশলাটা